হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এই এপিসোডে আমরা আলোচনা করব ইউনেস্কোস ক্লাসিফিকেশন অন টাইপস অফ লার্নিং, অর্থাৎ ইউনেস্কোর শিক্ষার ধরনের ওপর শ্রেণীবিন্যাস। অর্থাৎ ইউনেস্কো শিক্ষার যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো উপর শ্রেণীবিন্যাস করেছে। ইউনেস্কো শিক্ষার প্রকারভেদকে তিন ভাগে ভাগ করেছে। একটা হলো আনুষ্ঠানিক শিক্ষা, দ্বিতীয় হলো অপ্রথাগত শিক্ষা এবং তৃতীয় হলো অনানুষ্ঠানিক শিক্ষা। প্রথমে আমরা দেখব যে আনুষ্ঠানিক শিক্ষা কি। এই আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্গত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কলেজ। বিদ্যালয়ের মাধ্যমে আমরা একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাই, যেখানে কাঠামোবদ্ধভাবে শিক্ষার প্রক্রিয়া চলে এবং একটি নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করা হয়ে থাকে। এছাড়া আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে কি পড়ে না, বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এখানে কি হয় না, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আমরা দেখে থাকি। সেখানে বিশেষ একাডেমিক এবং পেশাগত কোর্স, এছাড়া বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র এই আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্গত। অর্থাৎ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কলেজ এগুলো সবই আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্গত। এখান থেকে আমরা আনুষ্ঠানিক শিক্ষা পেয়ে থাকি। নেক্সট আসছে অপ্রথাগত শিক্ষা, অর্থাৎ নন ফর্মাল লার্নিং। এই অপ্রথাগত শিক্ষার মধ্যে কমিউনিটি সেন্টার, কর্মক্ষেত্র, স্বেচ্ছাসেবী সংস্থা, অলাভজনক সংস্থা এবং গ্রন্থাগার ও জাদুঘর অন্তর্গত হয়ে থাকে। কমিউনিটি সেন্টারের মাধ্যমে কি হয় না, এই স্থানীয় কেন্দ্রগুলি যেগুলি ঐতিহ্যগত স্কুল কাঠামোর বাইরে শিক্ষামূলক এবং দক্ষতা তৈরি শিক্ষা প্রদান করে থাকে। অর্থাৎ অপ্রথাগত, যেখানে কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা কলেজের মতো কোনো কাঠামোবদ্ধভাবে শিক্ষণ প্রক্রিয়া দেওয়া হয় না। এখানে নন ফর্মালি একটা শিক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়া যে কর্মক্ষেত্রে বিভিন্ন চাকরিতে ট্রেনিং হয় বা চাকরি চলাকালীন যারা চাকরি করছে তারা চাকরির প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যে শিক্ষা অর্জন করে সেটা হলো অপ্রথাগত শিক্ষার উদাহরণ। এছাড়া স্বেচ্ছাসেবী সংস্থা, ভলেন্টারি অর্গানাইজেশন বা অলাভজনক সংস্থা, এনজিও, গ্রন্থাগার মানে লাইব্রেরি এবং জাদুঘর বা মিউজিয়াম, এগুলো সবই অপ্রথাগত শিক্ষার উদাহরণ। নেক্সট, অনানুষ্ঠানিক শিক্ষা অর্থাৎ ইনফর্মাল লার্নিং। এই ইনফর্মাল লার্নিং এর মধ্যে পরিবার এবং বাড়ি, এছাড়া পিয়ার গ্রুপ এবং অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল স্পেস এই অনানুষ্ঠানিক শিক্ষার উদাহরণ। এই পরিবার বা বাড়ির মধ্যে থেকে যখন শিক্ষা যা পরিবার এবং বাড়ির মধ্যে থেকে নেওয়া হয়, পরিবেশ প্রায় সময় দৈনন্দিন কাজকর্ম, কথোপকথন এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ আমরা কোনো রকম কাঠামোবদ্ধ শিক্ষা পরিবার এবং বাড়ির মাধ্যমে যখন আমরা চলাফেরা করি, সেখান থেকে আমরা যে সমস্ত শিক্ষা পেয়ে থাকি সেগুলো হলো অনানুষ্ঠানিক শিক্ষা। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আজকের দিনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ডিজিটাল স্পেস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পেয়ে থাকি সেগুলো হলো অনানুষ্ঠানিক শিক্ষা। নেক্সট, এখানে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইউনেস্কো। 1996 সালে লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ লার্নিং দ্য ট্রেজার উইদিন নামে একটা টাইটেল, সেই শিরোনামে তারা একটা শিক্ষার 4টা স্তম্ভ বা 4টি পিলারকে চিহ্নিত করেছে। এই 4টি স্তম্ভ আজীবন শিক্ষার জন্য একটি ব্যাপক কাঠামো বা রূপরেখা হিসাবে কাজ করে। এখানে ইউনেস্কোর মত অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়ার 4টি স্তম্ভ রয়েছে। সেই 4টি স্তম্ভ কি না, জানার জন্য শিক্ষা, 2 নম্বর পিলার বা 2 নম্বর স্তম্ভ হলো কোনো কিছু করার জন্য শিক্ষা, অর্থাৎ লার্নিং টু ডু। এবং 3 নম্বর হলো একসাথে বাস করার জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার। এবং 4 নম্বর অর্থাৎ সর্বশেষ যে পিলারটার কথা বলেছি সেখানে হলো ব্যক্তিত্ব তৈরি করতে শিক্ষা, অর্থাৎ লার্নিং টু বি। এবার আমরা একে একে প্রত্যেকটা পিলার বা প্রত্যেকটা স্তম্ভ দেখে নেব। প্রথমে হচ্ছে লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা বা জানতে শেখা। এই স্তম্ভটি প্রধানত জ্ঞান, দক্ষতা এবং দক্ষতা অর্জনের উপর জোর দেয়। নেক্সট, দ্বিতীয় পিলার হলো লার্নিং টু ডু, অর্থাৎ কোনো কিছু করতে শেখা বা কোনো কিছু করার জন্য আমরা শিখে থাকি কোনো জিনিস। এই স্তম্ভটি কোনো একজনের ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো একটা ব্যক্তির বিকাশের গুরুত্ব তুলে ধরে, উৎপাদনশীল কাজের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা, কর্মসংস্থান এবং সমাজে সক্রিয় অংশগ্রহণ করতে শেখা। নেক্সট পিলার অর্থাৎ তৃতীয় স্তম্ভ, লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একসাথে বাঁচতে শেখা। এই পিলারের মাধ্যমে বা এই স্তম্ভটি আমাদেরকে নির্দেশ দেয় যে সামাজিক দক্ষতা, মূল্যবোধ এবং মনোভাবের বিকাশের উপরে জোর দেওয়া,
যা বিভিন্ন পটভূমির ব্যক্তিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়াকে উৎসাহিত করে। অর্থাৎ এমনভাবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যারা আমরা পরস্পর একসাথে মিলেমিশে বাঁচতে পারি, বাঁচার পথ শিখতে পারি। 4 নম্বর অর্থাৎ ফোর্থ পিলার, ব্যক্তিত্ব তৈরি করতে শেখা। এই স্তম্ভটি কোনো একটা ব্যক্তির সামগ্রিক বিকাশের উপর জোর দেয়। অর্থাৎ একটা ব্যক্তি যখন পরিবার থেকে সে সমাজ থেকে রাষ্ট্রের সাথে তার ইন্টারাকশন হচ্ছে, সে যখন জানছে সে কিভাবে ইন্টারাক্ট করবে বা কিভাবে সমাজে চলবে, অর্থাৎ তার ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ঘটবে, সেটা জানার জন্য একটা শিক্ষা গ্রহণ করা দরকার প্রত্যেকটা ব্যক্তির। সেটা হলো ব্যক্তিত্ব তৈরি করার শিক্ষা হিসাবে বা ফোর্থ পিলার, ইউনেস্কো যাকে ফোর্থ পিলার বলছে, যে ব্যক্তিত্ব তৈরি করতে শিক্ষা অর্জন করা। এটাই হলো ইউনেস্কোর যে 4টে পিলার। এগুলো আপকামিং নেট সেট এক্সামের ক্ষেত্রে খুবই